Presenting our journey to Niagara Falls Part 1. Hi everyone, welcome back to my channel Desi Souls with Neo Goals. আজকের ব্লগটা খুব স্পেশাল আমাদের জন্য কেন কি এই প্রথমবার ইউএসএ তে এসে আমরা ভেকেশনে যাচ্ছি, তাও আবার ট্রেনে। রাহুল আর আমি দুজনেই ট্রেন জার্নি খুব এনজয় করি। আমি জানি আমাদের ব্লগ যারা দেখছো তাদের মধ্যেও অনেকেই ট্রেন জার্নি তোমরা পছন্দ করো। আমরা কালকে বেরোবো, প্রায় 9 ঘন্টার জার্নি করব কালকে। আচ্ছা, বলাই হয়নি কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি নায়াগ্রা ফলসে। তো অনেক দিন ধরেই আমাদের বাকেট লিস্টে এই নায়াগ্রা ফলস ছিল, কিন্তু ভাবতেও পারিনি এত তাড়াতাড়ি এই স্বপ্ন পূরণ হবে। তো খুব স্পেশাল, খুব এক্সাইটমেন্ট। চলো নিয়ে যাই তোমাদের নায়াগ্রা ফলসে। আচ্ছা, বলে রাখি একটা ভিডিওতে তো সবকিছু দেখানো সম্ভব হবে না ডিটেলসে, তাই আমরা পার্টে দেখাবো। আজকের ভিডিওতে থাকবে শুধু ট্রেন জার্নিটা, কি করে আমরা এনজয় করলাম, কি খেলাম না খেলাম ট্রেনে, সেসব। আচ্ছা, বলে দিই, আমরা অ্যামট্র্যাক ট্রেন ধরে চলে যাব নায়াগ্রা ফলসে। নায়াগ্রা ফলসটা অ্যাকচুয়ালি নিউ ইয়র্ক স্টেটের মধ্যেই পড়ছে। ভাবা যায় এই নিউ ইয়র্কের যানজট ছেড়ে পৌঁছে যাব সেই নেচারের কোলে মাত্র 9 থেকে 10 ঘন্টায়। ট্রেন বুঝি সবারই ফেভারিট, আর এই জার্নিটা হবে একদম সিনেম্যাটিক। আজকে ঘরটা পুরো লন্ডভন্ড হয়ে আছে। এই প্যাকিং শুরু করেছি, এখনো শেষ হয়নি। আস্তে আস্তে সব নিচ্ছি। বাঙালি হয়ে জন্মেছি, আর ট্রেনে খাবার নিয়ে যাব না তা কি হয়? চলো দেখায় কি নিয়ে যাচ্ছি ট্রেনে। এদিকে নিয়েছি দুটো লেস, একটা বোরবনের প্যাকেট নিয়েছি, এই বিস্কিটটা অনেক দিন পরে খাবো। আর একটু বানিয়েছি রাইস নুডলস একটু ডিম দিয়ে। আর নিয়েছি মাখানা ড্রাই ফ্রুটসের মিক্সচার, আপেল আছে, কলা আছে, আর একটু নিয়েছি ফ্রোজেন পনির পরাঠা। এটা তৈরি করতে হবে, তারপরে টিফিন বক্সে করে নিয়ে যাব। অবশেষে সকাল হলো। সারা রাত প্রায় জেগেই ছিলাম এক্সাইটমেন্টের চোটে। এখন বাজে ভোর 4টে, এখনো রোদ ওঠেনি, বাইরেটা অন্ধকার। চলো এবার রেডি হয়ে বেরোনো যাক। এখন বাজে ভোর 5টা। আমরা আমাদের বাড়ি থেকে যাব পোর্ট অথরিটিতে, তারপরে সেখান থেকে যাব আমাদের মেন স্টেশন মইনিহান ট্রেন হল। আমরা প্রায় পৌঁছে গেছি ট্রেন স্টেশনের কাছাকাছি। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হলো ম্যাডিসন স্কোয়ার গার্ডেন। এই ম্যাডিসন স্কোয়ার গার্ডেনেই হয় বিভিন্ন রকম কনসার্ট থেকে আরম্ভ করে গেমস, সব কিছু। এমনকি আমাদের প্রাইম মিনিস্টার মিস্টার নরেন্দ্র মোদী এলেও এখানেই ভাষণ দেয়। তো হয়তো বা কোনো নিউজ চ্যানেলে দেখলেও দেখে থাকতে পারো। এই জায়গাটিরও একটা হিস্ট্রি আছে। এই সেম জায়গায় ছিল পেন স্টেশন। 1963-তে এই স্টেশন ভেঙে ফেলা হয় জাস্ট টু বিল্ড ম্যাডিসন স্কোয়ার গার্ডেন। এখনও ট্রেন স্টেশনটার অস্তিত্ব আছে, কিন্তু ম্যাডিসন স্কোয়ার গার্ডেনের ঠিক নিচে। এটা হলো আমাদের ট্রেন স্টেশনটা, মনিহান ট্রেন হল, যেখান থেকে আমরা ট্রেনটা ধরবো। অ্যান্ড দিস ইজ আওয়ার ভিউ আর্লি ইন দ্য মর্নিং। এদিকে আছে আমাদের ম্যাডিসন স্কোয়ার গার্ডেন আর এম্পায়ার স্টেট, ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক প্লেসেস ইন নিউ ইয়র্ক। পৌঁছে গেছি আমরা ট্রেন স্টেশনে, এবার যাব। এই ট্রেন স্টেশনটা অ্যাকচুয়ালি ছিল ফার্লে পোস্ট অফিসের বিল্ডিং। সেটাকে এই নতুন রূপ দিয়ে তৈরি করা হয় মইনিহান ট্রেন হল। পুরনো সব বিল্ডিংগুলো খুব সুন্দর করে রিস্টোর করেছে এই শহরে।
ভেতরটাও নাকি খুবই সুন্দর। আমি যাইনি, বাট ফ্রেন্ডসদের মুখে তাই শুনেছি। চলো ভেতরে যাওয়া যাক। ময়নিহান ট্রেন হাউস, আমরা যাব অ্যামট্র্যাক করে। ট্র্যাক নাম্বারটাই তো বোর্ডিং করি তারপর বোঝা যাবে। কি করে বোর্ডিং করব? ওয়াও, এক কথায় অ্যামেজিং। পেন স্টেশন, যেটা আগে বলেছিলাম যে 1963-তে ডেমলিশ হয়েছে, সেই আর্কিটেকচারাল ইন্সপিরেশন নিয়েই এই ট্রেন স্টেশন তৈরি করা হয়। এখনো আমাদের গেট নাম্বার দেয়নি, চলো গিয়ে বসি একটু ওয়েটিং রুমে। This is the last call for Amtrak Palmetto Train 89 en route to Savannah with intermediates. এই ট্রেনটা ক্যানাডাও যায়, তো নায়াগ্রা ফলসের এক সাইডে ইউএস, এক সাইডে ক্যানাডা। সো ট্রেনটা দেখছো টরন্টো পর্যন্ত যায়। তো আমাদের নেমে যেতে হবে নায়াগ্রা ফলসে, উইচ ইজ লাইক ওটা ইউএস সাইড। তো আমাদের নায়াগ্রা ফলসে নেমে যেতে হবে। ঘুমিয়ে গেলে মুশকিল, তাহলে আমরা ক্যানাডা পৌঁছে যাবো, আবার ফেরত আসতে হবে। আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে আর আমরা ঠিক মতন বসেও পড়েছি ট্রেনে। সবসময় ট্রাই করবে ট্রেনের লেফট সাইডে বসতে যদি তুমি নিউ ইয়র্ক থেকে নায়াগ্রা ফলসের দিকে যাও। কেন? কারণ ওই দিকে আছে হাডসন রিভারের জ ড্রপিং সিনিক বিউটি। আমাদের ট্রেন ছেড়ে দিল নিউ ইয়র্ক সিটি। এবার এগিয়ে যাচ্ছি প্রকৃতির কোলে। চলে এসেছি আমরা ইয়ংকার্স স্টেশন। এটা নিউ ইয়র্কের পেন স্টেশনের পরে এটা ফার্স্ট স্টেশন এলাম। ইয়ংকার্স স্টেশনটা আজ যেমন দেখলেন হাডসন রিভারের একদম কাছে। আমরা বুক করেছিলাম কোচ ক্লাস কম্পার্টমেন্ট। এই ট্রেনে বিজনেস ক্লাস কম্পার্টমেন্টেরও অ্যাভেলেবিলিটি আছে। ট্রেন ক্রিউ মেম্বার্সরা ক্ষণে ক্ষণে বলে যাচ্ছিল কার কোথায় নাম্বার কথা। সিটগুলোও খুব আরামদায়ক ছিল আর লেগ স্পেসও প্রচুর ছিল মোবাইলের প্লাগ ইন করার জায়গাও। এবার চলো ট্রেনটা একটু ঘুরিয়ে দেখাই। চলে এসেছি, দিস ইজ দ্য ক্যাফেটেরিয়া। এখানে বিভিন্ন স্ন্যাক্সের আইটেম পাওয়া যায়। তুমি কিছু চিপস বা ছোটো ছোটো স্যান্ডউইচ ওই সব কিনে খাওয়া যেতে পারে, কফি টফি। সো এই ট্রেনে ওই রকম কতগুলো দুটো ক্যাফেটেরিয়ার মতো আছে পুরো ট্রেনে, তো লোকজন এখানে এসে কিনে নিয়ে খেতে পারে। ক্যাফেটেরিয়ার সামনেই আছে বসার জায়গাও, আবার সিটে নিয়ে গিয়েও খেতে পারো। আমরা সিটেই নিয়ে গেলাম আমাদের খাবার। ট্রেনের বাইরেটা মোটামুটি ইন্ডিয়ান ট্রেনের মতোই দেখতে। অনেক সকালে উঠেছি বলে একটু ঘুমিয়েও নিলাম, যেই ফুড ট্রে টেবিলটা আছে তারই উপরে। ট্রেনের ভেতরটা পুরো হিম হয়েছিল, তাই আমি রাহুলের শার্টই একটা পরে নিয়েছিলাম। যারা যাচ্ছ মেক শিওর উইন্টার ওয়্যার ক্যারি করতে ভুলবে না।
এটা হলো ট্যাপেনজি ব্রিজ, অফিসিয়াল নাম হলো মারিও কুমো ব্রিজ। এটা নিউ জার্সি আর নিউ ইয়র্ককে কানেক্ট করতে সাহায্য করে। কি দারুণ লাগছে না ব্রিজটাকে দেখতে, অসাধারণ জাস্ট। এই যে এত স্টিমার দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ট্যুরিস্টদের ইউজ করার জন্য স্টিমার না। ইউএসএতে অনেকেরই নিজস্ব পার্সোনাল স্টিমার থাকে, ছুটির দিনে তারা বেরিয়ে পড়ে ঘুরতে, এখানে জাস্ট পার্কিং করে রেখেছে। অনেকটা রাস্তা আমরা এলাম নদীর পাশ দিয়ে, দূরে সবুজ মাঠটা আরো অত সুন্দর দেখতে লাগছে। এবার আমরা ক্রটন হারমান ট্রেন স্টেশন ছেড়ে বেরোচ্ছি। এইটা একটা ছোট শহর, নিউ ইয়র্ক মেন সিটির জাস্ট একটু দূরেই। অ্যান্ড এখানে জেনারেলি কিছু বিচেস আছে, বিভিন্ন ছোটো ছোটো জায়গা আছে। নট এ ভেরি বিগ সিটি। এখান থেকে মোস্টলি লোকজন চাপছে, কেউ নামছে বলে দেখলাম না। আজকে বৃষ্টি ভেজা দিন, সকাল থেকেই টিপটিপ বৃষ্টি পড়ছে, তার মধ্যে এখন হালকা করে রোদটা উঠছে, দারুণ দেখতে লাগছে। দূরে সব শিপগুলো আছে, এই শিপগুলো অ্যাকচুয়ালি নিউ ইয়র্ক পোর্টের মধ্যে যাচ্ছে। গোটা রাস্তাটায় তুমি যদি দেখো, এটা হচ্ছে ট্রেন স্টেশন, ট্রেনের জার্নিটা। এই গোটা জার্নিটার মধ্যে এখন আমরা অনেকটা রাস্তা এই হাডসন রিভারের পাশ দিয়ে যাবো, দেখতে পাচ্ছি। হাডসন রিভার, এটার পাশ দিয়ে আমরা যাচ্ছি, এটার পাশ দিয়ে এখন আস্তে আস্তে আমরা চলতে থাকবো। এবার চলো একটু চাউমিন খাওয়া যাক, খিদেও পেয়ে গেছিলো, লাঞ্চের টাইমও হয়ে গেছিলো। আর এটা কি? This is a blueberry muffin and some coffee. পৌঁছে গেছি আমরা রোম স্টেশনে। এবার রোম স্টেশন থেকে বেরোচ্ছি। ইউরোপের মতো এখানেও রোম শহর আছে, অ্যামস্টারডাম শহর আছে। আগে এখানে আসলে ইউরোপীয়রা রাজত্ব করতো, সেই জন্য অনেক শহরের নাম এক্স্যাক্টলি সেম ইউরোপের মতন। যেমন ইয়র্ক থেকে নিউ ইয়র্ক হয়েছে, রোম তো আছে, অ্যামস্টারডাম আছে। এই ট্রেনে যেতে যেতে কি মনে হচ্ছে বলো তো? কি? এই নিউ ইয়র্কের কোলাহল থেকে দূরে হাডসন নদীর তীরে ট্রেনের দুরন্ত গতিতে সবুজ মাঠের ধারে সব মিলে যায় ওই নীল আকাশে। ট্রেন তো চলেছে দুরন্ত গতিতে, ঝিকঝিক আওয়াজ, বাতাসের সুর, নদীর ঢেউ। কিন্তু আমার বাঙালি ভারতীয় মন কি চায় জানেন? যাহা নেই। নেই হকারের ডাক,
নেই হাওড়া স্টেশনের ধাক্কা, নেই নিত্যযাত্রীদের ছোট ছোট গল্প। কিন্তু আমি সব থেকে বেশি মিস করছি চা। এই ট্রেন যাত্রার সাথে একটু চা হয়ে গেলে খুব ভালো হতো। সবুজ মাঠ, রাস্তা, গাড়ি ঘোড়া, নদী সব পেরিয়ে ট্রেন চলল। আর দূরে ওই দিকে মেঘ কালো করে এসেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। আকাশ দেখে মনে হচ্ছে যেন প্রকৃতি নতুন রূপে সেজে উঠেছে। আমাদের রেলযাত্রা শেষ হতে চলেছে। এই রেলযাত্রা শুধু রাস্তা নয়, এ এক ভালোবাসার অনুভব। নিউ ইয়র্কের হইহট্টগোল ছেড়ে প্রকৃতির কোলের দিকে এগিয়ে চলেছি আজ। আসছি পরের পর্বে নায়াগ্রা ফলসের এক নতুন কাহিনী নিয়ে। সাথে থেকো, আবার দেখা হবে। চলো, টাটা।